আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়ায় চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আসলাম, আমি শয়তানের দুগায় পড়ে জেনা করে ফেলেছি। আল্লাহর নবী, এমন জেনা করলাম যে জেনার কারণে এখন আমার সাজা দেওয়ার দরকার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, না মহিলা, তুমি জানা করেছো, আল্লাহর কাছে তুমি তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আল্লাহ গফফার, আল্লাহর দরবারে যদি তুমি তওবা করো, আমার আল্লাহ তোমার তওবাটা কবুল করে নিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তওবা করো, তওবাতুন নাসুহা তুমি করো। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাজা দিতে হবে, শরীয়তের যে সাজা, এই সাজাটা আমাকে দিবে, কারণ আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাকে এই কথা বলার পরে আল্লাহ নবী রহমতুল লিল আলামিন বলেন, নূরের নবী বলেন, এ মহিলা সাহাবী, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, এটার জন্য তোমাকে সাজা দেওয়া যায়, কিন্তু তোমার পেটের ভিতরে যে সন্তান, এই সন্তান তো কোনো অন্যায় করে। সুবহানাল্লাহ করে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে আমি সাজা দিব না, তুমি চলে যা, তোমার বাড়িতে যায় এই সন্তানটা যতদিন পৃথিবীতে আগমন না করে ততদিন পর্যন্ত তুমি তোমার বাড়িতে অবস্থান করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য হলো, আমি এই মহিলাকে ফেরত পাঠাই দিলাম, আল্লাহর কাছে মহিলাটা আমার তওবা করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহিলাটা আমার কাছে বলার কারণে তাকে শাস্তি দেওয়া প্রয়োজন, কিন্তু অন্যের হক আমি নষ্ট করতে পারবো না। এই সন্তান থেকে কিন্তু আছে, মহিলাকে সাজা দিলে পেটের সন্তান বাঁচবে না মারা যাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলুন, এই জন্য চাপা দেওয়া যাবে না। মহিলা চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দরজা লাগায় কাঁদতে লাগলেন আল্লাহর দরবারে। চিৎকার মেরে বলুন কেন কাঁদে? জাহান্নামে আগুন, এমন এক মহাগুণ, এই পৃথিবীর মানুষ জাহান্নামের একটু আগুন দিয়ে শুয়ে চিত্রের মধ্যে করে এটা যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হতো, গোটা পৃথিবীটা জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। চিৎকার মেরে বলুন, এই আগুন আমরা দেখি না। যদি দেখত কোনো মানুষ পৃথিবীতে বসবাস করা তার জন্য সম্ভব হতো না। ওই মহিলাটা আগুন দরজা লাগায় কাপড়া শুরু করত, প্রভু অন্যায় করে যদি তাকে তোমার কাছে করেছি, আল্লাহ মাফ চাইলাম তোমার কাছে, আল্লাহ ওই পরিমাণ সময় আমাকে তুমি হায়াত দিও। আল্লাহর নবীর কাছে যেন আমি যেতে পারি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার দোয়াটা এমনভাবে কবুল করেছে, এমন একটা উদাহরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার তওবা যখন কবুল করেছে, সন্তান যখন পৃথিবীতে আগমন করলেন, কুলের সন্তানটাকে হাতে নিয়ে আবার চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবার আগমন করলাম। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এমন কঠিন, ওই আগুন আমি চলতে পারবো না। আল্লাহর নবী গো, দুনিয়ার আগুন হয় আমাকে পুরা দেন, শরীয়তের হুকুমটা আপনি আমার উপরে জারি করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে সাহাবী, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, এই পৃথিবীতে তোমার সন্তান আগমন করেছে, এই সন্তানটা 2 বছর তোমার বুকের দুধ পান করবে। দাউরের মহিলা, তোমার সন্তানটা 2 বছর পরিমাণ দুধ পান করবে, 2 বছর পরিমাণ তুমি তাকে দুধ পান করাবে, এটা তোমার হক। আর তোমার সন্তান তোমার কাছে পাও না, সুতরাং আমি রাসূল এমন অন্যায় করতে পারবো না। আমি এখন তোমাকে সাজা দিতে পারবো না, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। আবার যখন সন্তান দুধ ছেড়ে দিবে, আমার কাছে যখন আগমন করবে, তখন তোমার সাজা দেওয়া হবে। নবীজির তখন উদ্দেশ্য, যাও তুমি চলে যাও,
তুমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, চিৎকার মেরে বলুন। কিন্তু মহিলা কেমন, ওনার হৃদয় সিদ্ধ করতে এই চিন্তা থাকতেই পারে না, আল্লাহ জাহান্নামের আগুনে ঢুকতে পারবো না, এত কঠিন। যে জাহান্নামের আগুন কঠিন, কিয়ামতের দিন কোনো ভাইয়ের আপন হবে না, বাবা তার সন্তানের আপন হবে না, আত্মীয় স্বজন আপনার আপন হবে না, তবে আবার ইমানদারের আপন হবে, চিৎকার মেরে বলুন। ইমানদারের আপন হবে, মুমিনের আপন হবে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ভয় ওনার হৃদয়ে যখন ঢুকে গেল, মহিলা আবারও দূর যখন বাচ্চাটা থেকে দিল, ওই বাচ্চাটাকে কি আল্লাহর নবীর দরবারে হাসি, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু একটি কথা না বলে পারি না, আমি আমার কিনা অপরাধের কেন আপনি আমাকে সাজা দিলেন, আমি আপনার পায়ের থেকে বিদায় করে যাব, আমি চলে যাবো, কিন্তু একটা কথা বলে যাই, এমন একটা দিন আসবে আপনি চোখের পানিগুলো থেকে দিয়ে কাঁদবেন, কিন্তু আমার কথা মনে করবেন, ওই দিন আর আপনি আমাকে পাবেন না। ভালো জিনিস থাকতে কিন্তু ভালো লাগে না, কিনা সবার একটি কথা আছে না, থাকতে গাইলে উঠা হয় না, গায়ে বললে পরে করে এই গাড়িটা ভালো আছে, 10 কেজি মোটামুটি আমার সংসারটা চলতে, এখন যে নাই এখন এটা টাকা জমা করতেছে ঠিক কিনা বলে, রাস্তাটা নিয়ে যাওয়ার বাদন দিয়ে বাড়িতে যদি মন বেলা দেওয়ার হয়ে জ্বালা তোরে গাছ খাওয়া লাগে, তোর হাঁটি খাওয়া লাগে, কত বেরোতো না, ঠিক কিনা বলে, আরো জোরে বলেন ঠিক কিনা। মরার সময় অবস্থান করার সময় তো ভালো লাগছে না, শয়তান গেলে গেলে তো একটা ভালো জিনিস আছে, দেখবেন কোনো কোনো পুরুষ আছে রাগের মাথায় দিকে একটা লাগছে না, 14 তালাক, ঠিক কিনা বলে, তালাক তো দেয় আমার পুষ্টি সহ দেয়, তো দেওয়ার পরে শয়তান এসে বলে, ভাই এই বউয়ের মতো আর বউ হইতেছে না, এখন আমার কথা না, নিজেদের কথা শুনবি, এখন তখন আমার মুক্তি যাবের কাছে, বিপদের মধ্যে কি মুক্তি যাবের কাছে কি আর যেমনি তালাক দিতে এমনি না বলে উল্টা বলে আমার লাগে, ঠিক কিনা বলো। এতই যদি মজা লাগে তাহলে শয়তানের দুকায় করে তুমি তোমার বউ তালাক দাও কেন, আর তালাকি যদি দিবা তাহলে আবার আমার জন্য বেউসি না কেন, ঠিক কিনা বলো। আমার সমাজের অনেক মানুষ মাসলা মাসের না জানার কারণে, ওই ইসলাম না বোঝার কারণে হাইরে সংসার, কত সংসার তো অবৈধ সংসার হচ্ছে, এটা ইয়ত তালাই বলার মতো বাসাও নাই, কারণ জানে না কোথায় কোথায় তালাক, ঠিক কিনা বলো। আর ওখানে বলুন ঠিক কিনা, কোথায় কোথায় তালাকে এইটাকে নিয়ে আবার সংসার করছে। ভাইরা এরকম করে না হয়, কিন্তু আল্লাহর নির্বাচনা ওনার কাপা হাতখানা ভেঙে কিন্তু ঢুকায়া স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, উনি চলে যাচ্ছেন, চোখের পানিগুলো চলে নিয়ে কাঁদতেছেন, দরজার সামনে যায়, ওনার আব্বার দরজার সামনে গিয়ে নক করলেন, দরজা খুললেন, উনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহর কলিম একবার ওনার হাতের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, হাতের দিকে তাকায়, আল্লাহর ওইও চোখের পানি দেখে কান্না শুরু করলেন, চিৎকার মেরে বলুন। কারণ উনি দিলেন কন্যা, দিলেন ভালো কন্যা, এখন হাত নাই, মা কে তোমার এমন অবস্থাটা করেছে, এবার আল্লাহর ওলির কন্যা দাঁড়িয়ে বলে, আব্বা গো আমার এই অবস্থাটা আর কেউ করে না, এটা আমার নবীর ভালোবাসার কারণে হয়েছে। আরেকটু দূরে বলুন না, নবীর প্রেম মানে আল্লাহ নবীর প্রেমে পবিত্র দান করছে, ঠিক কিনা বলে। রসুলের প্রেমে পড়ার কারণে উনি বললেন, আল্লাহ নবীর মহব্বতের কারণে আমার হাত পেতে, তো আল্লাহ ধরে বলুন এটাই যদি সত্য করে বাবা, আমিও তোমার ঠিকানা দিলাম গো, আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে ধৈর্যশীলা হয়ে যায়, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রহমত দিবে, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এবার কন্যা যখন ঘরের ভিতরে টাকা অবস্থান করলেন, উনিও ঘরের ভিতরে তাকিয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করেন, নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবীর উপরে এমন ভাবে যখন দুরূদ শরীফ
তিনি ইরানের বাচ্চা হয়ে গেলেন। উনি যখন শুনলেন আল্লাহর ওলি আবুল হাসান সিস্তানি রহমাতুল্লাহর একটা বড় সুন্দরী কন্যা আছে, ওই কন্যাটা উনার বাম হাত ছাড়া নাই, এমন সুন্দরী। এই সংবাদ যখন উনি শুনলেন, উনি আবার প্রস্তাব দিলেন, বাচ্চার সামনে আছেন আল্লাহর ওলির সামনে যখন প্রস্তাব দিয়েছে, আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে এক বাচ্চার কাছে দিয়ে দিলাম গো, আমার কন্যার এক হাত গেল, আরেক বাচ্চার কাছে যদি দিয়ে দিতে চাই আমার কন্যার না জানি আরেকটা হাত উনি বলেন না, আমি তোমার কাছে আমার কন্যা দিয়ে দিব না। বাচ্চাটা কে বলেন আল্লাহর ওলি কি আলা দিয়ে কিন্তু আমি আপনার দরজা করে যাবো না, দিয়ে দিতে হবে। এখন উনিও যখন এমন আসতে পারলে আল্লাহর ওলি বলে কিন্তু অপেক্ষা করেন, আমি ভিতর থেকে আসি। ভিতরে গেলে কন্যা জিজ্ঞেস করলেন আল্লাহর ওলির কন্যা কত কি আছে মানুষ? উনি জবাব দিলেন না, হাতের পাটা কিন্তু সমান হয় না, সুতরাং হতেও তো পারে উনিও বাচ্চা এই বাচ্চাটা তো এমন একজন হক বাচ্চাও হতে পারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমাদের বিরাট মেহমান আসতেছেন, আমরা যদি বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম।